মেন তো সমস্যা এটা খুব দামি একটা জিনিস, কেন এটা না হলে মানুষ মানে যার আছে এগুলো আর কি স্যার বহুত কষ্ট কালকে এটার জন্য এটার জন্য কাল ঘুমাতে পারেননি? এটার জন্য শ্বাসকষ্ট হয়তো, এটা ঘুমাবে কি করে, এটাই তো মেন জিনিস। অক্সিজেন লেভেল তো এটাই তো টানে না, এখন যে করছি এখনো টান এখনো মানে কথাতে টান লাগছে। এটা এটা টানলে তারপর শরীরটা ঠিক সুস্থ হবে আর কি। সেই মেন ওষুধ তো সেটাই তো নেই, কি করে হবে? যখন ওষুধ লাগবে বলবেন, এসে দিয়ে যাবেন। আমরা সকলে মিলে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? 40 টাকা দিয়ে দিলেন, 40 কিন্তু টাকা বড় কথা হচ্ছে আপনার আজকে কাজ হচ্ছে, বিকেলে ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ যাবো। গিয়ে এগুলো কিভাবে পদ্ধতি ব্যবহার করতে হয় ডাক্তার দেখিয়ে দেবে, আচ্ছা আচ্ছা কিভাবে এটা ব্যবহার করতে হবে সব দেখিয়ে দেবে। আচ্ছা। দিলে তারপর তুমি স্টার্ট করবে, আচ্ছা, আচ্ছা। ইমিডিয়েট এটা নেওয়া দরকার আছে। হ্যাঁ, এইগুলো আপনি দেখেই শুরু করবেন, ঠিক আছে? তাহলে আমরা আসছি, হ্যাঁ আসুন। আচ্ছা তাহলে হ্যাঁ? ঠিক আছে? আসছি আমরা। হ্যাঁ আসুন। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ আমরা আবার ভালো আছি। আবার পরে আসবো আমরা, ঠিক আছে? ভালো আছি, আপনারা ভালো থাকুন, আপনাদের কাজ শুভ হোক, সম্পূর্ণ হোক, লোকে যেন আপনাদের কাছে যায়। আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আপনাদের মতন বহু মানুষকে হেল্প করতে পারি, ঠিক আছে? করছি, আপনি ভালো আশীর্বাদ করছি। আপনারা আগেই দেখেছেন আমরা এই বৃদ্ধ সন্তানহারা দম্পতির কাছে আগেই গেছিলাম, যারা বাঘাযতীন ব্রিজের নিচে কোনো রকমে মাথা গুঁজে আছেন। তো ওনারা মানসিক এবং শারীরিকভাবে খুবই বিধ্বস্ত ছিলেন। তো মেসোমশাইয়ের ওষুধের দরকার, হাসপাতালের ডক্টরকে দেখিয়েছেন, কিন্তু কিছু ওষুধ আছে যেগুলো মেসোমশাইকে কিনতে হবে, যার দাম প্রায় 500 থেকে 600 টাকা। আমরা সকলকে অনুরোধ করেছিলাম ওষুধটা কিনে দেওয়ার জন্য এবং ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। এনাদের কাছে আশীর্বাদ চেয়েছিলাম যাতে এনাদের পাশে এবং এনাদের মতন অসহায় অবহেলিত মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। শেষ পর্যন্ত এনাদের আশীর্বাদই কাজে লাগলো। এনাদের অবস্থা দেখে একজন ভদ্রলোক এগিয়ে এলেন এবং ওষুধের সম্পূর্ণ খরচা তিনি বহন করলেন। এখনো সমাজ পুরো অবক্ষয় হয়ে যায়নি, মানুষের মধ্যে মানবতা এবং ভালোবাসা ও মানুষকে সেবা করার মানসিকতা কিন্তু রয়েই গেছে, তা আজকে আবার প্রমাণিত হলো। আমরা গতকাল চলে গেছিলাম বাঘাযতীন ব্রিজের নিচে। সেখানে আমরা দেখতে পেলাম একজন ভদ্র লোক তার ওয়াইফকে নিয়ে, বয়স্ক ভদ্রলোক, তো বাঘাযতীন ব্রিজের নিচেই থাকেন। তার ওষুধ কেনারও টাকা নেই। আমরা আবেদন করেছিলাম দর্শক বন্ধুদের কাছে। একজন দর্শক বন্ধু এগিয়ে এসছেন, আমার সঙ্গেই আছে। দাদা, নামটা বলুন। আমার নাম দেবব্রত মণ্ডল। এখন আমরা চলে এসেছি বাঘাযতীন ব্রিজের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রেসক্রিপশনটা দাও, প্রেসক্রিপশনটা দাও। হ্যাঁ, প্রেসক্রিপশনটা দাও। মেসোমশাই ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রেসক্রিপশন আনার জন্য। আরে আসো। মশাই দেবব্রত বাবুকে কি কি ওষুধ লাগবে, অর্থাৎ ওনার কাছে নেই, তা দেখিয়ে দিচ্ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা নিয়েছি, জিএম আর এই যে। এরপর আমরা মেডিসিন শপের দিকে রওনা হলাম। দাদা হাসি মুখে মেডিসিন শপ থেকে বেরিয়ে এলেন এবং আমরা পুনরায় প্রস্তুতি নিলাম মেসোমশাইয়ের ভাঙা ঘরে ফিরে আসার জন্য। এখন আমরা পৌঁছে গেছি মেসোমশাইয়ের ঘরে। মেসোমশাই খুব ভিতরে চলে গেলেন। ঠিক আছে, ঠিক আছে। না না, ঢুকে যাও, ঢোকো না, ঢোকো ঢোকো ঢোকো। এই দেখুন আপনার 4 আর 5, তাই তো? হ্যাঁ এই দুটো ওষুধ। এটা হচ্ছে আপনার বিল। আচ্ছা।
আর এই হচ্ছে তোমার শ্বাসকষ্ট আছে, হ্যাঁ 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 তার এই এটা আচ্ছা আচ্ছা লিকুইডটা আর লিকুইড যেটা থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা লিকুইডটা খেতে হবে না, নরম টানতে হবে। ওটা উনি একটু ডাক্তারকে দেখে ইয়ে করে আচ্ছা দেবেন। স্যার, ঠিক আছে, আমি তো যে দাও ডাক্তারকে দেখিয়ে। আপনার কাছে একবার যাবেন, হ্যাঁ যাবো। গিয়ে তারপর ব্যবহার করবেন। তা আমরা তো ডাক্তার নই, আপনি ডাক্তারের কাছে যাবেন, কিরকম কি ব্যবহার করবেন না করবেন। এগুলো দেখিনি আমি। হ্যাঁ দেখে নিন। তো মাসিমা কি রান্না হচ্ছে? আরে রান্না বসাও নি, ঠিক আছে। কষ্ট দেখে আমি দেখলাম যে এটা দরকার আছে। আর মেন তো সমস্যা এটা হ্যাঁ খুব দামি একটা জিনিস, কেন এটা না হলে মানুষ মানে যার আছে এগুলো আর কি, স্যার বহুত কষ্ট কালকে এটার জন্য এটার জন্য কাল ঘুমাতে পারেননি? এটার জন্য শ্বাসকষ্ট হয়তো, এটা ঘুমাবে কি করে, এটাই তো মেন জিনিস। অক্সিজেন লেভেল তো এটাই তো টানে না, এখন যে করছি না, এখনো টান এখনো মানে কথাতে টান লাগছে। এটা এটা টানলে তারপর শরীরটা ঠিক সুস্থ হবে আর কি। সেই মেন ওষুধ তো সেটাই তো নেই, কি করে হবে। এটা টানতে পারে না গো, কষ্ট হয়। টানতে পারে না তো। আপনি বিকেলবেলা ডাক্তারের কাছে যাবেন, আচ্ছা গিয়ে এগুলো দেখিয়ে আচ্ছা তারপরে ব্যবহার করবেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এর আগে ব্যবহার করবেন না না, না না ঠিক আছে। না, তো আমরা যে কালকে ভিডিওটা বানিয়েছিলাম, হ্যাঁ, তো ভিডিও বানানোর পর মানে উনাকে বলি, ঠিক আছে, তো সেখান থেকে উনি বললেন ঠিক আছে আমি যাচ্ছি, হেল্প করে দেব, তো কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই। তো উনি এগিয়ে এলেন। আমি সত্যিকারে আপনাকে মিথ্যে কথা বলবো না, উনি যে 500 টাকা দিয়েছিলেন তাতে আমি যে টাকা নিয়েছি 460 টাকা হয়েছে, 40 টাকা আমার কাছে ফ্রি ছিল স্যার। যখন ওষুধ লাগবে বলবেন, এসে দিয়ে যাবেন। আমরা সকলে মিলে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। 40 টাকা দিয়েছিলেন, 40 কিন্তু টাকা বড় কথা হচ্ছে আপনার আজকের এই কাজ হচ্ছে ভিতরে ডাক্তারের কাছে যাবো, হ্যাঁ যাবো। গিয়ে এগুলো এগুলো কিভাবে দেখিয়ে নাও। পদ্ধতি ব্যবহার করতে হয় ডাক্তার দেখিয়ে দেবে, আচ্ছা আচ্ছা কিভাবে এটা ব্যবহার করতে হবে সব দেখিয়ে দেবে, আচ্ছা দিলে তারপর তুমি স্টার্ট করবে। আচ্ছা, আচ্ছা। ইমিডিয়েট এটা নেওয়া দরকার আছে। আচ্ছা হ্যাঁ এগুলো আপনি দেখেই শুরু করবেন, ঠিক আছে। তাহলে আমরা আসছি, হ্যাঁ আসুন, আসি তাহলে, হ্যাঁ? ঠিক আছে, আসছি আমরা। হ্যাঁ আসুন। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ আমরা আবার ভালো আছি। আবার পরে আসবো আমরা, ঠিক আছে। ভালো আছি, আপনারা ভালো থাকুন, আপনাদের কাজ শুভ হোক, সম্পূর্ণ হোক, লোকে যেন আপনাদের এটা কাছে যায়। আমাদের সবারই। আর যেমন আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আপনাদের মতন বহু মানুষকে হেল্প করতে পারি, ঠিক আছে। ওই যে আমাকে যে আপনি চাল খালি ওই যে দেয়, আশীর্বাদ করছি। এটা দিয়ে আমাদের চলে। ঠিক আছে, আপনারা মোটামুটি আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি খাচ্ছেন তো। খাচ্ছি খাচ্ছি ওই আমার বাচ্চাটাই 1 মাস হইলো মারা গেল। খাচ্ছি খাচ্ছি। ঠিক আছে, যতটা পারে আমরা হেল্প করবো আমরা, ঠিক আছে, যতটা পারে আমরা হেল্প করে দেবো আমরা। আচ্ছা আচ্ছা যাতে আমরা সুস্থ থাকি, ঠিক আছে। হ্যাঁ। ওষুধ লাগলে বলবেন, ঠিক আছে, এসে ঠিক আছে যতটুকু আমি সবসময় এখান থেকে যাতায়াত করি, অসুবিধা নেই, ঠিক আছে। আমার তো আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছুটা হেল্প করব, ঠিক আছে। ঠিক আছে আসি দাদা। হ্যাঁ থ্যাংক ইউ। কে বলেছে ওপরওয়ালা নেই, তিনিই তো আজকে জোগাড় করে দিলেন একজন নররূপী নারায়ণকে, যিনি মানুষের এই অসহায় অবস্থায় তার পাশে দাঁড়ালেন। লোকটা আজকে শান্তিতে হয়তো ঘুমাবেন, কালকে সারা রাত শ্বাসকষ্টের জন্য উনি ঘুমাতে পারেননি। আজকাল চায়ের আড্ডা এবং পাড়ার থেকে শুনতে পাই মানুষের মধ্যে থেকে নাকি মানুষকে সেবা করার মানসিকতা হারিয়ে গেছে, কিন্তু আজকে দেখলাম সম্পূর্ণ একটা আলাদা চলচ্চিত্র। দাদা যেভাবে এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন, যেভাবে এই অসহায় ব্যক্তি দুটোর পাশে দাঁড়ালেন, তা আমাকে সত্যি অভিভূত করলো। আমি আজ ভীষণ ভীষণ খুশি। আপনাদের কাছে আমাদের RSM টিভির পক্ষ থেকে বিনীত নিবেদন, আপনারাও এগিয়ে আসুন, পাশে এসে দাঁড়ান এই সমস্ত অসহায়, সহায় সম্বলহীন, অবহেলিত, শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ লোকেদের পাশে। তাহলে ভগবানও আপনাদের আশীর্বাদ করবেন, আপনাদেরও ভরিয়ে দেবে 2 হাত ভরে আশীর্বাদে।